এই বুদ্ধি বউ শিখাই দিছে না তোরে? হ্যাঁ, চোর কোথাকার, মনে করছে আমি বুঝি না কিছু না। খুব ভালো লাগছে কথাগুলো শুনতে। এই কারণে আমি ফ্যামিলির কোনো বিষয় নাক গলাই না। এই সংসার যদি আমি ভালো কিছু করি তবু আমার কাছে খারাপ হবে। সরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেরিন রাইট? আমি সায়রা, ফাহাদের ওয়াইফ। তুমি ফাহাদের এক্স, তাই না? সাইরা, তুমি কেন, আমার কি আসা নিষেধ? নিষেধ হবে কেন? আমি জানলে তো আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম। তুমি নিয়ে আসতে তো তুমি নিয়ে আসতে, আমাকে একা একা আসতে হতো? এসো এসো। কে আসছে রে ফাতিমা? সাইরা, তোমাদের বৌমা। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার দেখার জন্য আমি বুঝাইতে পারতেছি না। মাশাআল্লাহ, রাজকুমারী আমার ঘরে আসছে। তীক্ষ্ণ নাক, বংশীয় ঘরের মেয়ে যে দেখলেই বোঝা যায়। আমি যে কতটা খুশি হয়েছি আমি তোমার বইলে বুঝাতে পারবো না। তোমার কোথায় বসাবো? আমার ঘরে বসাবো? আই আকবর, একটা মিনিট। ওই ব্যাগ করে দাও। মা, এগুলো আপনার জন্য। আমার জন্য তো তুমি সবচেয়ে বড় উপহার মা। ফাতিমা, যে আমার ঘরে তো রাজকুমারী চলে আসছে, আমার সোনার টুকরা ছেলের বউ। আমার ফুপু। ও, ওই যে ডিভোর্সি ফুপুটা, রাইট? যেই বাসায় থাকে। হ্যালো, আসসালামু আলাইকুম। ফাতিমা, বউলে দেখছো কি সুন্দর? আমি রান্নাটা দেখি। কষ্ট পাইছে। ফুপিকে তোমার এইসব কথা কেন বলার দরকার ছিল বলো তো? তোমার উচিত হয়নি ফুপিকে এসব এইভাবে বলাটা। যা সত্যি তাই বলছি। সাইরা, সত্যি কথা সবসময় সব জায়গায় বলতে হয় না। আমি মিথ্যুক না তোমার মতো। আমি কি মিথ্যা বললাম? তুমি যে বললা তোমার মা অসুস্থ, তোমার মা তো দিব্যি সুস্থ। তুমি এখানে কেন আসছো সেটা আমি ভালো মতো জানি। ছোট নবাবের বউ, নবাবজাদি বাসায় আমার বৌমা আসছে। আপনার হাতে যে রান্নার জাদুটা আছে না, ওই জাদুটা একটু দেখান। যে এই জাদুর রান্না খেয়ে আমার বাসার সবার অতীতের স্মৃতি মনে পড়ে গেছে। পারবেন না? জি আম্মা। কথায় কথায় জিয়াম্মা জিয়াম্মা করেন কেন? জানেন না অতিভক্তি চোরের লক্ষণ? জি। আর শোনেন, আমার বৌমা কিন্তু বংশীয় ঘরের মেয়ে। বাংলায় বলে কোটিপতির মেয়ে। তারা ঝাল বেশি খায় না, মশলা বেশি খায় না। মনে থাকবে? জি। চারাটা এরকম বাংলায় 5 বানায় রাখছেন কেন? চারাটা ঠিকঠাক করেন, ঘরে নতুন বউ আসছে। আব্বা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, সাইরা আপনাদের বৌমা। আচ্ছা, না না থাক, থাক। বাবা, এটা আপনার জন্য ছোট্ট একটা গিফট। এটা আবার কেন? প্লিজ, আমি খুব শখ করে আছি, অনেক খুশি হব। আচ্ছা ঠিক আছে, রাখো। আব্বা, আপনি তাহলে রেস্ট করেন, খাবার টেবিলে দেখা হবে। সাহাদ, দেখলাম তোমার বাবা কেমন করলো। ঠিক মতো হাত দিয়ে গিফট নিতে পারলো না। আসলে বাবা একটু রিজার্ভে। প্লিজ, আমি আর কিছু না বুঝলেও মানুষ বুঝতে পারি, ঠিক আছে? এই বুড়ো পুরনো গেছে কত কি যে গেছে। সামের, জি। আমি সায়রা, তোমার ভাবি। ভাবি? ফাহাদের ওয়াইফ। ও ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কারণ আদব কায়দা তো ভালোই জানো। জি। তুমি ফাহাদের এক্স গার্লফ্রেন্ডকে বিয়ে করছো না? অবাক হওয়ার কি আছে? যা বলছো তো ঠিকই বলছি, right? আপনি আমার বড় ভাইয়ের ওয়াইফ, তাই তো? কার সাথে কিভাবে কথা বলবেন এটা আপনার ফ্যামিলি আপনাকে শেখায় নাই? এত কিছু রান্না করতে পারো তুমি? মায়ের কাছ থেকে শিখেছি। সেজন্যই তো বলি তোমার হাতের রান্না এত মজা কেন। নতুন ভাবিকে দেখেছো? কোন ভাবি? ফাহাদের বউ। হ্যাঁ, দেখেছি। কেমন? ভালোই তো। আসলে ফাহাদ না আগে অন্য একটা মেয়েকে পছন্দ করতো। তারপরে কি হলো জানি না, হঠাৎ করে একদিন এসে বলে যে বসের। জীবন না খুব কঠিন। না, জীবন কিন্তু খুব কঠিন না, আমরা তাকে কঠিন ভাবি। জীবন হচ্ছে প্রতিদিনের শিক্ষা। কেউ সেখান থেকে শিখে, কেউ হার মেনে যায়। এত কিছু মাঝখানে শান্তি কোথায় পাবো? শান্তি তো কোনো জায়গা না, এটা হচ্ছে একটা ফিলিং। চুপ করে আছো কেন? আরে যদি কিছু না বলো তাহলে আমি বুঝবো কিভাবে যে কি হয়েছে। তোমার ভাই একটা আস্ত বেয়াদব। কেন, কি করছো? তোমার সাথে যাতা করলো। যাতা করলো মানে? আমি ওকে জাস্ট নর্মালি জিজ্ঞেস করছিলাম যে তুমি কি তোমার ভাইয়ের এক্সকে বিয়ে করছো? সাইরা, তুমি ওকে এই কথা বলতে গেলে কেন? যা সত্যি তাই তো বলছি, এটাতে সমস্যা কোথায়? সামির যে আমার এক্স কে বিয়ে করেছে সেটা এই বাসার কেউ জানে না। তুমি এই বিষয়টা নিয়ে কারোর সঙ্গে কোনো কথা বলো না প্লিজ। এক্সের জন্য এত দরদ না? হ্যাঁ, এত মায়া। সবাই জানলে জেনে যাবে যে তোমার এক্সের চরিত্র ফুলের মতো পবিত্র না। হ্যাঁ, খারাপ লাগে, বুকে ব্যথা হয়। তোমার সঙ্গে না আমার কথা বলতে ইচ্ছা করে না, কি নাকি উল্টাপাল্টা বলে ফেলো তো। হ্যাঁ, আমার সাথে কথা বলতে ইচ্ছা করবে কেন? বুঝছি তো সব। ফুড যে কি ডিলিশিয়াস। শেফ কে? আমাদের বাসায় শেফ নাই। ও, তুমি ডেফিনেটলি মা রান্না করেছে, তাই না? না, আমার রান্না করেনি। ও তাহলে ফুপু। আম্মু রান্না করে নাই। আমি? আরে না না। তাহলে মেহরিন রান্না করেছে, রাইট? খুব মজা হয়েছে। কোথা থেকে শিখেছো রান্না? আমার কাছ থেকে। রান্নাটাই ভালো পারেন। আপনার মা শুধু রান্নাটাই শিখাইছে, আর কিছু শিখায় নাই। এক মিনিট, আমি আসছি। না, ওটা রাখি। এটা কেন? আমরা রেস্টুরেন্টে গেলে খুশি হয়ে টিপস দিই না? তুমি তো খুব ভালো রান্না করেছো, তাই খুশি হয়ে দিলাম। এখন আনো না।